কুটুম বাড়িতে বহুত দিন তো আমরা খেয়ে দিয়ে একবারে আসলাম। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ গো, আমরা তো বহুত খাওয়া দাওয়া করলাম, প্রচুর ফুর্তি আমোদ করলাম, মা বাবাকেও দেখলাম। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে আবার কি অবস্থা হয়ে আছে কে জানে। শুনছো, দেখেছো একটা জিনিস? আমাদের কতক্ষণ ধরে একটা কাওয়া আমাদেরকে পিছা করছে, তুমি দেখতে পারছো? হ্যাঁ গো, কাকটাকে তো আমি বহুত সময় ধরে ফলো করছি, আমাদের পিছে পিছে আসছে। এ কি অবস্থা? কাওয়াটা দেখি প্রথমে আস্তে আস্তে আমাদের সামনে এসে আসিয়ে প্রত্যেকে আটকে দিল, কি ব্যাপার? না গো, ভয় পেও না, ও তো খাওয়ার জন্য এরকম করছে। ওকে কিছু খাওয়া দিলে ও ছেড়ে দিবে হয়তো আমাদেরকে। ও কি ইশারা করছে বুঝতে পারছো না? ও ক্ষুধা পেয়েছে, ও খাওয়ার জন্য কিছু চাচ্ছে, কিছু দিয়ে দাও ওকে। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। কি গো, এটা তো অল্প খেয়ে চলে গেল। ওর কতক্ষণে পেটে জায়গা ছিল, খেয়ে নিয়েছে। চলো আমরা আস্তে আস্তে যাই। আমাকে ভয় পেও না, আমি এই বনের রাজা। আমি আমার এখানে কাকের বেশে তোমাদেরকে খাওয়ার জন্য কিছু দিতে বলেছিলাম, তোমরা দিয়েছো, তার জন্য আমি খুশি হয়েছি। এবার আমি একটা বর দিতে চাই তোমাদেরকে। ওরে বাবা, এটা কি রে? ভয় পেও না আমাকে, আমি তোমাদেরকে একটা বর দিব। তো এই স্টিকটা নিয়ে যাবে, যখনই তোমরা কিছু চাবে তখন এটা সোনার হয়ে যাবে। গিন্নি, আমগো কপাল দেখি ভালোই দেখি, গেলাম শ্বশুর বাড়ি, ওখানে মাছের মধ্যে পাইলাম সোনার আংটি, ওইখান থেকে তো অর্ধেক পাইলাম, এখানে দেখি আবার একবার বড় পাইলাম, দেখি দেখা যাক কি দেয়। হ্যাঁ, আমাদের কপালটা দেখি ভালোই দেখি। হ্যাঁ, নাও দেখি, এটা ঝগড়ালে দেখবে যেটা যাবে সেটাই পাবে। তবে এখানে না, বাড়িতে গিয়ে করবে, বুঝলে? নাহলে এটা লাঠিটার গুণ, স্কেলের গুণটা চলে যাবে, বুঝলে? যথাজ্ঞা মহারাজ, আপনি যা বলবেন তাই করব। তবে আমি চললাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।